আপা তুই একটু গোশত নে। নমি ঘুমিয়ে আছে, তখন কানে এই কথাটা আসে। প্রথমে স্বপ্ন নাকি সত্যি আলাদা করতে পারেনি, কথাগুলো খুব ধীর গতিতে কানে আসে। কিছু সময় পরেই আবার শুনতে পাই, আপা আজকের গোশত বেশি মজা হয়েছে, তোর রান্না খুব ভালো। নমি তখন আরেকটা গলার শব্দ শুনতে পাই, এই গলাটা মেয়েদের গলা, যে বলে একটা রুটিনে। নমি চোখ খুলে তাকায়, ঘরের ভেতর অন্ধকার, একটা সুঘ্রাণ ভেসে আসছে। ঘ্রাণটা পারফিউমের বুঝতে পারে। বিছানা ছেড়ে উঠে শুনতে পাই, জানালার পাশ থেকে কিছু শব্দ ভেসে আসছে। এলোমেলো চুল রাবার দিয়ে বেঁধে জানালার কাছে যাই, পর্দা সরিয়ে জানালা খুলে দেয়। বাইরে রোদ চিকচিক করছে, তাকিয়ে দেখে কিছু প্লাস্টিকের হাঁড়ি পাতিল নিয়ে দুইজন বাচ্চা বসে আছে। আর জানালা খোলার শব্দ শুনে ওরা একবার নৌমির দিকে তাকায়, তারপর আবার নিজেদের খেলার দিকে মনোযোগ দেয়। নৌমি বলে, এই তোরা কারা? দুইজনের ভেতরে একজন বলে, আমরা মানুষ। নৌমি বলে, মানুষ সে তো বুঝলাম, কিন্তু নাম কি? মেয়েটা বলে, আমার নাম রুকাইয়া, সবাই আমাকে রুকু বলে ডাকে, আর ওর নাম আরাফাত, আমার ছোট ভাই। নমি বলে, তোরা এখানে কি করিস? রুকাইয়া বলে, দেখছো না মাংস রান্না করছি, তুমি একটু খাবে? নমি মেয়েটার কথা শুনে হেসে ফেলে। পাতিলে কোনো মাংস নেই, কিছু মাটি আছে, সাথে গাছের পাতা। নমি ছোটবেলায় এমন করে অনেক খেলেছে। ওদের দুই ভাই বোনকে দেখে সেদিনের কথা চোখে ভাসছে। বাড়ির উঠানে পেয়ারার গাছ, 3 আপা ছিল সাথে। নমি সবার ছোট ছিল, তাই বেশি যত্ন করত সকলে। নমি বলল, রুকু কই থাকিস তোরা? রুকু বলল, ওই যে টিনের ঘর দেখা যায় ওখানে। নমি তাকিয়ে দেখে এখান থেকে দূরেই টিনের কিছু ঘর দেখা যায়। নমি বলে, দুপুরে খাইছিস? রুকু বলে, না, মা আসলে খাবো। নমি বলে, মা কখন আসবে? রুকু বলল, ফিরতে রাত হবে। ঘরে পানি ভাত ছিল, আমরা দুজনে খাইছি। মা বলেছে রাতে ফিরে গোশত রান্না করবে। নমি বলল, কেন, তোর মা কই গেছে? রুকু বলল, সে কি তুমি জানো না আজকে না কুরবানি? মা গেছে গোশত নিতে, যারা কুরবানি দিয়েছে তাদের বাড়িতে, ফিরতে রাত হবে। নমি জানালা বন্ধ করে দেয়। রুকু আর আরাফাত আপন মনে খেলতে থাকে। রুকুর মা কুলসুমের ফিরতে সত্যিই রাত হবে। সকালে যাওয়ার সময় বলে গেছে দুপুরে পানি ভাত খেয়ে নিতে। রুকুর বয়স এবার 7 বছর, তবে বড় বোনের দায়িত্ব সঠিকভাবে সামলে নিচ্ছে। দুপুরে আরাফাতকে নিয়ে পানি ভাত খেয়েছে, এখন হাসপাতালের কোয়ার্টারের পাশে খেলতে এসেছে। ওদের খেলার জায়গা এটা, এখানে প্লাস্টিকের হাঁড়ি পাতিলে গোশত রান্না করছে, মিশে দুজন খাচ্ছে। নমি হাসপাতালের এই কোয়ার্টারে থাকে মাহবুবের সাথে। মাহবুব এখানকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার। নমির যদিও ওই শহর পছন্দ হয়নি, এখানে আসবার পরের ভয়ঙ্কর জ্বর হয়। 4 দিন পর সুস্থ হয়ে ওঠে। মাহবুবকে যখন বলে চলে যাবার কথা, নমির কথায় সম্মতি দিলেও বাচ্চাদের মতো অভিমান করে থাকে। নমি সেই অভিমান বুঝতে পারে। মাহবুব চায় নমি এখানে থাকুক। মাহবুব এখন বাসায় নেই, কিছুক্ষণ আগে গেছে এখানকার মেয়র সাহেবের বাসায়। তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, ফিরতে ঘন্টাখানিক সময় লাগবে। নমি টেবিলে বসে সৈয়দ মুস্তফা আলীর একটা বই খোলে। মুস্তফা আলী তার পছন্দের লেখক। মাহবুব তাই এই লেখকের সব বই জমা করেছে। গত মাসে 3টা বই নিয়ে এসেছে ওবায়দ হক নামের একজন লেখকের। নমি পছন্দের তালিকায় এই লেখকের নাম আছে। নমির যেন কখনো একা না লাগে, বই পড়ে কাটাতে পারে, তাই তাক ভর্তি পছন্দের লেখকের বই রাখা। সামনে খুলে রাখা মুস্তফা আলীর বই। তবুও কানে ভেসে আসে জানালার পাশের দুটো মিষ্টি গলার আওয়াজ। আপা আজকে তুই কয় টুকরা গোশত খাবি? পেট ভরে খাবো। আমিও পেট ভরে খাবো। আপা মা ফিরবে কখন? ফিরবে সন্ধ্যা হলে, ব্যাগ ভর্তি গোশত নিয়ে, অনেকদিন খেতে পারবো গোশত। নমির ইচ্ছে করছে ওদের সাথে এখন প্লাস্টিকের থালা বাসন নিয়ে খেলতে। বই ভাঁজ করে রাখে, চোখ বন্ধ করে টেবিলে বসে। তখনই মায়ের কল আসে। মায়ের সাথে কথা বলা শেষ, আবার চুপচাপ টেবিলে বসে থাকে, গুনগুন করে গান গায়, খাঁচায় পাখিদের পানি দেয়, দেওয়ালে ঝুলিয়ে রাখা ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দরজায় ঠকঠক আওয়াজ শুনে নমি উঠে বসে। দরজা খুলে দেখে মাহবুব এসেছে। মাহবুব বলে, একটু ঝামেলা হয়ে গেছে, ঘরে আসো বলছি। নমি দরজা লাগিয়ে ভিতরে আসে। মাহবুব বলে, মেয়র সাহেব তো কিছুতেই ছাড়বে না। তার মা অবশ্য সুস্থ হয়েছেন অনেকটাই। আমাকে বললেন মাংস নিয়ে যেতে। আমি বললাম আমার স্ত্রী গরুর মাংস খায় না। যে জিনিস তুমি খাও না সেই জিনিস বাসায় নিয়ে এসে কি করব বলো? মেয়র সাহেব কি বলেন জানো? বলে, শোনেন ডাক্তার সাহেব, একদিন গরুর মাংস খেলে কিছু হবে না। আপনি ভাবিকে বলবেন খেয়ে দেখতে। আমাদের বাসার বকুলের মায়ের মাংস রান্না পৃথিবীর বিখ্যাত বলা হয়। এই মহিলা যদি বড় কোনো ঘরে জন্ম নিত, তবে তার রান্না খাওয়ার জন্য হাজার হাজার ডলার খরচ করতে হতো। আমি বুঝতে পারি মাংস গুছিয়ে দিতে তিনি একটু বাড়িয়ে বলছেন। টাকা থেকে ডলারে চলে গেছেন আমার আগ্রহ বাড়াতে।
মাহবুব বলল, কি আর করবো বলো, এবার বাড়িতে যেতে পারলাম না। গরুর মাংসর সাথে চালের রুটির লোভ সামলায় কি করে, তাই আর না করিনি। এক বাটি মাংস আর রুটি দিয়েছে। নমি মিটিমিটি করে হাসছে। মাহবুব বলল, হাসির কি বললাম? নমি বলল, আমার খানিক আগে কি মনে হয়েছিল জানো? আমি যদি জিনভূত হতে পারতাম, মনে যা বলবো তাই হয়ে যেত, তাহলে এক বাটি গরুর মাংস আর রুটি নিয়ে আসতাম। মাহবুবের কাছে নমির কথাই খটকা লাগে। নমির সাথে বিয়ে হওয়ার পর থেকে দেখছে গরুর মাংস খায় না। একবার সবার অনুরোধে খেয়েছিল, হাসপাতালে থাকতে হয়েছে এক রাত। তারপর আর কেউ জোর জবরদস্তি করে না। মাহবুব বাসায় গরুর মাংস কিনে না। সেই নমি কিনা গরুর মাংস আর রুটির কথা বলছে। নমি বলে, মেয়র সাহেব কতটুকু মাংস দিয়েছেন? মাহবুব ব্যাগ থেকে বাটি